বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার। বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বিশ্বনবী বললেন না চাচা, বিশ্বনবীর গোলাম। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবীর সিনা চাক হয়েছে। বিশ্বনবী 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 প্রতিদিন বিশ্বনবী রাসূল কিসের বিশ্বনবীরে বেয়াদব? আজহারি সব কাফের। কেউ যদি কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব, চ্যালেঞ্জ করে দিলাম। তিনি তো নিশ্চয়ই বিশ্বনবী। রাহমাতাল্লিল আলামিন বলেছেন, আর তুমি বলতেছো বিশ্বনবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়, বিস্তারিত জানাবেন। নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা? বিশ্বনবী মানেটা কি? বিশ্বনবী মানে হচ্ছে অবুঝেন ভালো করে। আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা? দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে না এ কথা বললেন সুন্নিয়তের কিছু আলেমেরা। আবার কিছু আলেমেরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে, বলা জায়েজ। দর্শক, আসলে কোনটা সঠিক? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা? আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজির এরিয়াকে ছোট করা হলো। আমার নবী কতটুকু এরিয়ার নবী, এই ব্যাপারে কোরআন কারীমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সালামুন আলাইকুম। এই যে উনি প্রথমেই বললেন যে আমার নবী, এই আমার নবী কথাটা বলাই হচ্ছে শিরক। এটা আপনাদের খুব ভালো করে বোঝা দরকার। তিনি নবী বা তিনি রাসূল, এটা কি তিনি নিজেকে নিজে মনোনীত করেছেন, নিজেকে নিজে সিলেকশন করেছেন? তিনি নবী হওয়ার আগে জানতেনই না। সেদিন আমরা আলোচনা করেছি সূরা দোহা নিয়ে, যে তিনি ছিলেন অলা দলিন, তিনি ছিলেন পথভ্রষ্ট। সূরার মধ্যে আছে তুমি জানতে না কিতাব কি ঈমান কি, 52 আয়াতে আছে। কিতাব ঈমান সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এমন না যে হেরা গুহায় বসে আছেন, বসে বসে তিনি অনেক নলেজ অর্জন করেছেন, তারপরে তাকে সেকেন্ড পার্টে আল্লাহ এই হেল্পটা করেছে। কিছুই জানতেন না তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে মায়া করে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রেডিট। এবং তিনি যে রাসূল আল্লাহ, মানে আল্লাহর বার্তাবাহক। তিনি কার বার্তা প্রচার করবেন? আল্লাহর বার্তা প্রচার করবেন। সুতরাং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তো আমি যদি বলি আমার রাসূল, আমার নবী, এটা চরম ধৃষ্টতা। আমি রীতিমতো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি। আল্লাহ দাবি করছেন আমার রাসূল আমার বার্তা বহন করবে, আর আমার রাসূল বলে আমি বোঝাতে চাচ্ছি যে না আল্লাহ, সে তোমার রাসূল না, আমার রাসূল আমার বার্তা বহন করবে, অথবা আমার নবী আমার সংবাদ বহন করবে। দিস ইজ রিডিকিউলাস এবং ভয়ঙ্কর শিরক। এটা আপনাদের বুঝতে হবে। নাম্বার 2, তিনি বলছেন তিনি হচ্ছেন কুল কায়নাত। এই যে আলামিন শব্দের ব্যাখ্যা তিনি করেছেন। তো আলামিন যদি সমস্ত কুল কায়নাত হয় তাহলে আরেকটা ঝামেলা বেঁধে যায়। যদিও আলামিন শব্দটা 2 অর্থেই ব্যবহৃত হয়, বিশ্বজাহান অর্থেও ব্যবহৃত হয়, আবার শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তো পৃথিবীর ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেষ্ঠতম কাদের করা হয়েছে? মুসলিমরা তো বলে তাদেরকে করা হয়েছে। আসলে কি তাদেরকে করা হয়েছে? আর যদি আমরা এই আলামিন শব্দটাকে, এটা যদি আমরা ইসরায়েলিদের পক্ষে নিয়ে যাই, তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? আমি আপনাদেরকে একটু সূরা বাকারাটা একটু দেখাতে চাই। আপনারা দেখেন যে আলামিন শব্দ দিয়ে আসলে কাদেরকে মিন করা হচ্ছে। সূরা বাকারা 47 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈলা আল্লাতী আনআমতা আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। দ্যাটস দ্য ওয়ার্ড আলামিন। এখানে তারা ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করেছে বিশ্ববাসীর। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং অনুবাদগুলোতে অনুবাদকারীরাও তাই লিখেছে। বয়ান ফাউন্ডেশন লিখেছে হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। প্রেজেন্ট টেন্স, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো বনি ইসরাইলকে
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিনা এটা আপনি এখনো চোখ মেলে চারদিকে তাকালে উপলব্ধি করতে পারবেন। সমগ্র বিশ্বের অর্থনীতি, ইকোনমিক্স, পলিটিক্স, মেধা, জ্ঞান, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনি নোবেল পুরস্কারের তালিকা যদি দেখেন আপনি চমকে উঠবেন। তারা সংখ্যায় 2 থেকে 3 কোটি। অথচ মানে এমন কোনো সেক্টর খুব কমই আছে যেই সেক্টরে তারা শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটা আয়াতে নিয়ে যাই, সেটা হচ্ছে একই সূরার 122 নম্বর আয়াত। এটা বনী ইসরাঈল নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি অনেক আগে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো 122 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ইয়া বানি ইসরাঈলা উসকুরু নিমাতি আল্লাতি আনআমতা আলাইকুম ওয়া আন্নী আদদালতুকুম আলাল আলামিন। সেম আয়াত। হে বানি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টি কুলের উপরে। তো শ্রেষ্ঠত্ব যে দিয়েছেন এটা আমরা এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি। এই 47 আয়াতেও দেখলাম, 122 নম্বর আয়াতেও দেখলাম। আচ্ছা, আমরা যদি আরও আয়াতে যাই, সূরা জাসিয়া সেখানে 16 নম্বর আয়াতেও যদি আমরা যাই, আমরা দেখি এখানে কি পাই। আমি বানি ইসরাইলকে কিতাব, প্রজ্ঞা, মানে এটা আরবি হচ্ছে কিন্তু হিকমত। এই যে ওরা মোল্লারা বলে না হিকমত মানে হচ্ছে হাদিস, তো তার মানে হচ্ছে বানি ইসরাইলকেও বুখারী তিরমিজি দিয়েছে, এটা পাগলও বলবে না। যাই হোক, হিকমত ও নবুয়ত দান করেছিলাম এবং তাদেরকে রিজিক প্রদান করেছিলাম উত্তম বস্তু থেকে, এবং দিয়েছিলাম তাদের সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব। ফজলুর রহমান লিখেছে সারা বিশ্ববাসীর উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুতরাং এখানে এই বিশ্ববাসী বলতে মোল্লারাই বলে যে এখানে আসলে পৃথিবীর কথা বোঝানো হয়েছে, আর কমন সেন্সও তাই বলে। তো বনী ইসরাইলে কি আসলে অন্যান্য যত জাহান আছে সেখানে কি শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে? মোটেই সেখানে শ্রেষ্ঠত্ব দেয়া হয়নি। তাহলে তিনি আমাদেরকে যা বোঝাতে চাচ্ছেন সেটা আমরা কোরআন থেকে দেখলাম যে তার কথা আসলে সঠিক নয়। এর পরের অংশে আমরা যাই, দেখি আসলে তিনি কি বলেন। বিশ্বনবী বলা যাবে কিনা? আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজির এরিয়াকে ছোট করা হলো। আমার নবী কতটুকু এরিয়ার নবী এই ব্যাপারে কোরআন কারীমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী ভীতি প্রদর্শনকারী তথা নবী হইল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের। শুধু লিল আলম নয়, লিল আলামিন। অতএব আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। আমরা সুন্নিরা মনে করি বিশ্ব নবী বললে নবীজিকে ছোট করা হলো। সূরা ফুরকানের কথা বলেছেন, এখানে জালিয়াতিটা দেখেন কি কি করছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আবার উনি আমার নবী বারবার বলছেন, শিরকি কথাবার্তা বলছেন। এখানে আল্লাহ যেটা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা। তো তাবারক দেয় না, বরকতময় সত্তা, নাযালা যিনি নাজিল করেছেন, ফুরকান নাজিল করেছেন। তো ফুরকানটা কি? হোয়াট ইজ ফুরকান? সূরা বাকারার 185 আয়াতে গেলে দেখবেন এই কুরআনকেই আল্লাহ ফুরকান বলেছেন এবং সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত বলেছেন। তাহলে এই কুরআন যদি সমগ্র বিশ্বের মানুষের হেদায়েত হয় এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হয়, এখানে সবচেয়ে ফোকাস কাকে করা হয়েছে? কুরআনকে করা হয়েছে। কেন? যেন সে জগৎবাসীর জন্য সতর্ককারী হতে পারে। তো তিনি যে রাসূল হয়েছেন, তিনি এত সম্মানিত হয়েছেন কেন? এই ফুরকান নাজিল করার কারণে। তো ফুরকান কাজটা কি? ফুরকানের কাজটা কি সেটা আমরা একটু দেখি। সূরা আনাম আয়াত 19, এখানে বলা হচ্ছে যে বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে। তো আল্লাহকে সাক্ষী মেনে কি করছে? সবচেয়ে বড় এই সমগ্র বিশ্ব জাহানের মধ্যে এমন একজনকে সাক্ষী মানা হচ্ছে যার উপর কেউ নাই।
নিশ্চয়ই খুব মহা গুরুত্বপূর্ণ একটা কথা বলা হবে। সেই কথাটা কি? এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, নট বুখারি, নট তিরমিজি, নট সুনানে দাউদ, কিচ্ছু না। এই কুরআন আমরা একটু আগে দেখলাম, এই কুরআনের আরেক নাম হচ্ছে ফুরকান। কেন পাঠানো হয়েছে? যেন তোমাদেরকে, দ্যাট মিন্স আল্লাহ রাসূল যখন জীবিত তখনকার মানুষদের ইন্ডিকেট করে বলা হচ্ছে, প্লাস যার কাছে এটা পৌঁছবে, তার মানে তিনি যখন মৃত্যুবরণ করবেন, সূরা আল ইমরানের 144 আয়াত পড়লে আপনি বুঝবেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। তো মৃত্যুবরণ করার পরও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তাহলে আল্লাহর রাসূলের এখানে রোলটা কি? সতর্ককারী। তিনি কোনো রামকৃষ্ণ না, তাকে পূজা করতে হবে, তার মাজার বানিয়ে তাকে সেখানে হকমালা হকমালা লাফালাফি করতে হবে। তাকে আল্লাহ পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে, তিনি সতর্ক করবেন। এই কুরআনকে আঁকড়ে ধরো, কুরআন অনুযায়ী চলো, জান্নাতে যাবা, না হলে ভয়ঙ্কর জাহান্নামে তোমাকে যেতে হবে। এই সতর্ককারী তাকে করা হয়েছে। কিন্তু এই মোল্লারা, তাদের কথা শুনে আপনারা বুঝতে পারছেন, তারা এই রাসূলকে কেন জানি একটা গড লেভেলের কিছু একটা বানাতে চাচ্ছে। তো তিনি তো গড লেভেলের কিছু না। এখন তাহলে যে ফুরকান সূরার 1 নম্বর আয়াত দিয়ে তিনি বললেন যে রাসূলকে তিনি গড লেভেলে নিয়ে যাচ্ছেন, ওখানে রাসূলের একটা উপমা দেয়া হয়েছে, সেটা হচ্ছে তিনি সতর্ককারী। এইখানেও আমরা দেখলাম সতর্ককারী হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেজেন্ট করেছেন। কুরআনকে কি হিসেবে প্রেজেন্ট করেছেন সেটা আমাদের একটু জানা দরকার না? সেটা আমরা একটু দেখি। আল্লাহর রাসূলের উপাধি কয়টা ছিল আর কুরআনের উপাধি কয়টা ছিল সেটা দেখলে আপনারা চমকে উঠবেন, যেগুলো আমাদের কাছে এই মোল্লারা লুকিয়ে ফেলে। আপনি যদি জানতেন যে আল্লাহর রাসূলকে যদি আল্লাহ 2টা লকব দিয়ে থাকে, এই কুরআনকে দিয়েছেন 12টা লকব, তাহলে কার মাহাত্ম্য বেশি এবং কেন এত মাহাত্ম্য? রাসূলের মাহাত্ম্য হচ্ছে কুরআনটা আসার কারণে। 185 আয়াত, এখানে আল্লাহ বলছেন রমজান মাস। তো এই রমজান মাসে কি করা হয়েছে? শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআনুন হুদা। হুদা কাদের জন্য? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। তো 2বার হুদা দেখলেন আপনারা। আর কি? ওয়াল ফুরকান। রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে কুরআনের ফার্স্ট একটা লকব পেলাম, কুরআন হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়াত। এরপরে সূরা ইউনূসে আমরা যাই, 57 আয়াতে কি বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে? হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা। ফজলুর রহমান লিখেছে অন্তরের ব্যাধির চিকিৎসা, আর মুমিনদের জন্য হিদায়েত ও রহমত। তাহলে এই যে কুরআন, 4টা লকব এখানে কুরআনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সবার জন্য উপদেশ। একটু আগে দেখলাম হিদায়েত, 2 নাম্বার ফুরকান, 3 নাম্বার উপদেশ, 4 নাম্বার শিফা, চিকিৎসা, ডক্টর। এই কুরআন হচ্ছে ডক্টর। 5 নাম্বার হিদায়েত, হিদায়েত যেহেতু আগে আসছে হিদায়েত বাদ দিলাম। 5 নাম্বার হচ্ছে রহমত। তাহলে কয়টা লকব পেলেন আপনি কুরআনের? এই 3টা আয়াতের মধ্যে আপনি 5টা লকব পেলেন। এই কুরআনকে বলা হচ্ছে উপদেশ, রাসূলকে কিন্তু উপদেশ বলা হয়নি। কুরআনকে বলা হচ্ছে শিফা, চিকিৎসা, রাসূলকে কিন্তু চিকিৎসা বলা হয়নি। হিদায়েত, রাসূলকে কিন্তু হিদায়েত বলা হয়নি। রহমত, এই রহমত শব্দটা রাসূলের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রহমত শব্দটা ব্যবহার করেছেন। ইভেন ঈসা নবীকেও আল্লাহ রহমত বলেছেন। তো ঈসা নবীও তো সবার জন্য রহমত। এই জন্য কি ঈসা নবীর খ্রিস্টানরা যেভাবে পূজা করে, আমরা কি সেইভাবে ঈসা নবীর পূজা শুরু করে দিব? এটা কি মানে সঠিক হবে আমাদের জন্য? আচ্ছা, তো আল্লাহ নিজেকে কোথায় রহমত বলেছেন? এই সূরা আনামের মধ্যেই যে 19 আয়াত আমরা পড়লাম, আপনি এর 11-12 আয়াতের দিকে পাবেন যে আল্লাহ বলছেন যে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, তিনি নিজের উপর রহমত লিখে নিয়েছেন। রহমত তিনি নিজের উপর লিখে নিয়েছেন। ভাবেন আপনি,
মানে অল টাইম তিনি রহমানুর রহিম। এই 54 আয়াতই একই কথা, এটা তো বিখ্যাত আয়াত, আমরা সবাই জানি যে তোমাদের কাছে আমার আয়াতসমূহে বিশ্বাসী লোকেরা আসে, তখন বলো তোমাদের উপর শান্তি, তোমার রব নিজের উপর রহমত লিখে নিয়েছেন। আর ওই যে সূরা আরাফে যাবো একটু পরে, যে রাসূলের কথা যেটা বলা হয়েছে, সেখানে ওই 156 আয়াতেই বলা আছে যে আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। তাহলে আল্লাহ রাসূল যখন এসেছেন রহমত হিসেবে এসেছেন, মরে গেছেন, ফিনিশ। কিন্তু আল্লাহর রহমত কি ফিনিশ? না, ইনফিনিটি, অনন্তকাল আল্লাহর রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। শুধু তাই না, ইভেন কোরআনে হুমকিও দিছে। আমাদের সেই বিখ্যাত আয়াত আমরা জানি যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় কারা? কাফিররা, ফাসিকরা। সেই সূরা ইউসুফের সেই বিখ্যাত 87 আয়াত, সেখানেই আছে যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তো এই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় কারা? পথভ্রষ্টরা নৈরাশ হয়, কাফিররা নৈরাশ হয়। সূরা হিজরে গেলে পাবেন, ফুসিলাতে গেলে পাবেন, তারপরে একটা ভালো একটা আয়াত আপনাদের দেখাই, সেখানেও দেখবেন যে এই নৈরাশ্য হওয়া, আমাদের যে ফ্রাস্ট্রেশন, এই যে বর্তমান আধুনিক বিশ্বে ফ্রাস্ট্রেশন সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, সেটা আমরা একটু দেখি। সূরা রুম 36 আয়াত, আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই। তার মানে নবী কি একাই রহমত? না, এখানে দেখছেন যে আমাদেরকেও আল্লাহ রহমতের টেস্ট দেয়, আমাদের এই রহমতের স্বাদ আস্বাদন করায়, তখন তারা আনন্দিত হয়। স্বাভাবিক, আল্লাহ যখন আমাকে রহমত করে, আমাকে কোনো নিয়ামত দেয়, আমাদের উপর কোনো আলাদা ফ্যাসিলিটি আল্লাহ আমাদের উপর নাজিল করে, আমরা স্বাভাবিকভাবে আমরা খুশি হব, আনন্দিত হব। আর যদি তার কৃতকর্মের কারণে তাদের উপর অকল্যাণ পৌঁছে, তখন সে হতাশ হয়ে পড়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তাহলে আমরা যদি আল্লাহর এই কোরআনের পথে থাকি, এই হিদায়াতের, রহমতের, শিফার, এই নূরের পথে থাকি, আমরা অবশ্যই রহমত পাবো। কোরআনের মধ্যেই রহমত আছে, একটু আগে আমরা দেখলাম। তো নবীর মধ্যে রহমত আছে, কিন্তু এখন তার নবী জীবিত নাই। তাহলে আপনি রহমত কোথায় খুঁজবেন? কোরআনে খুঁজবেন নিশ্চয়ই। তো এই অনুযায়ী আপনি যদি চলেন, রহমতের স্বাদ পাবেন। অনুযায়ী চলবেন না, তখন কি? কৃতকর্মের কারণে তখন আপনার উপরে অকল্যাণ পৌঁছবে। আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন, অকল্যাণ তো আসবেই, স্বাভাবিক। যদিও পরীক্ষা আমাদের নেওয়া হয়, তো পরীক্ষার সাথে এই অকল্যাণের একটু ডিফারেন্স আছে। এই অকল্যাণটা হয় যেটা আসলে মানে পরীক্ষার জন্য স্পেসিফিক কিছু বিষয় আছে, যেমন আমি গরিবের ঘরে জন্মাবো, অথবা আমি পড়াশোনা ভালো পারবো না, অথবা আমি ব্যবসা ভালো বুঝবো না, তারপর ব্যবসা করতে যেয়ে ধরা খাবো। এটা স্পেসিফিক। কিন্তু এমন কিছু আছে যেটা আসলে আমার কৃতকর্মের কারণে হয়। আমি খালি একজনের সাথে মারামারি বাধায় দিছি, ওই কারণে দেখা গেল আমি আরেক ঝামেলায় পড়ে গেছি। খালি আমরা অনেক কিছুই করি যেগুলো আসলে অনর্থক, করে নিজেরা উটকো ঝামেলা মাথায় পোহাই। তো এই কৃতকর্মের কারণে এই অকল্যাণগুলো আমাদের পৌঁছে, তখন আমরা কি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। তাহলে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, এই রহমতের স্বাদ কিন্তু আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দেয়, এবং ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রহমত বলেছেন। আর কি আছে কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে আছে হিকমত, যেটা আমরা প্রায় আলোচনা করি। সেই হিকমতের আয়াত সূরা বানী ইসরাইলের সেই 22 থেকে 39 আয়াত, যে যখন মোল্লারা বলে যে হিকমত মানে হচ্ছে হাদিস, তখন আমরা এই কোরআন থেকে আমরা হিকমত যখন দেখাই, আপনারা দেখেন এই যে 39 আয়াতে আল্লাহ বলছেন, 22 থেকে যতগুলো আমাদের হিকমত শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, শেষে এসে আল্লাহ বলছেন এগুলোই সেই হিকমতভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। তাহলে এগুলোই সেই হিকমতভুক্ত। কি কি? এই যে 38 আয়াতে বলছেন মন্দ কাজ, তারপরে জমিনে তোমরা গর্ব ভরে চলো না, তারপরে 36 আয়াতে বলছেন যা তোমার জানা নাই, যে সম্পর্কে জ্ঞান নেই, সেগুলোর অনুসরণ করো না। আমরা অনেক কিছু অনুসরণ করি, জানি না। এখন এসে মোল্লারা বলে, দেখা গেল আমরা 40 খাওয়াতাম, হিল্লা বিয়ে ছিল, ছবি তোলা যাবে না। তো এরকম না জেনে এগুলো মোল্লারা বলতো হাদিসের কিতাব থেকে আমরা মানতাম, এখন এসে শুনতেছি এগুলো সবই আসলে হাদিসের মধ্যেও নয়, জাল জয়ীব বানোয়াট হাদিস, বিদাত। তো এগুলো করে আসছিলাম আমরা বছরের পর বছর ধরে। তো এটা আল্লাহ সেই 1400 বছর আগেই বলে দিয়েছে, তোমার জানা নাই সেগুলো তুমি অনুসরণ করো না। তো এটা হচ্ছে একটা আমাদের আল্লাহ উইজডম শিক্ষা দিল, একটা হিকমত শিক্ষা দিল, প্রজ্ঞা শিক্ষা দিল। এই কাজটা যদি আমরা করতাম, আরো বহু আগেই আমরা অনলি কোরআনের পথে আসতে পারতাম। আরেকটা কি? তোমরা মাপে কম দিও না। আরেকটা কি? ইয়াতিমদের
সম্পদের ধারে কাছেও তোমরা যাবা না। আর ওয়াদা দিলে, আমানত প্রতিশ্রুতি দিলে সেটা পূর্ণ করবা। ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমি সবসময় এই প্রজ্ঞাটা মাথায় রাখবো যে আমি যখনই কাউকে ওয়াদা দেই, এটা আমি কখনো বরখেলাপ করব না, কারণ হাসরের মাঠেও আমাকে ধরা হবে। আর এটা যদি আমি রক্ষা করি, আমার মধ্যে উইজডম চলে আসলো। আর কি, মানুষ হত্যা করা যাবে না। তারপর কি, ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। উইজডম, যে জ্ঞানী সে কখনোই ব্যভিচারের কাছে যাবে না। অশ্লীল কাজ, মন্দ কাজ। তো আপনি জ্ঞানী, প্রজ্ঞাবান কিনা, এই সমস্ত আয়াত আপনি পালন করেন কিনা, তার উপর না বলা যাবে। যদি এই আয়াতগুলো আপনি আমল করেন, তাহলে বোঝা যাবে আপনি আসলেই প্রজ্ঞাবান ব্যক্তি, আপনি জ্ঞানী ব্যক্তি, আপনি হিকমতময় একটা ব্যক্তি। আর এগুলো পালন না করে দাড়ি, টুপি, জুব্বা, লাউ, খেজুরের মধ্যে পড়ে আছেন, তো আপনি কি আল্লাহর দৃষ্টিতে তো আপনি প্রজ্ঞাবান নন, আপনি হিকমতপূর্ণ নন। এরপরে বলছে দারিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে তোমরা সন্তানদের হত্যা করো না। তারপরে বলেছেন যে তোমরা এত বেশিও মানে দান করো না যে একেবারে ঘরের চাল ডাল প্রয়োজনের জিনিস সেগুলোও বিক্রি করে গরিব মানুষকে দেওয়া শুরু করে দিচ্ছেন, অথচ এটা আপনার প্রয়োজন। আল্লাহ বলছে যে প্রয়োজনের অতিরিক্ত তোমরা ব্যয় করো না। সূরা বাকারার 219 আয়াতে অতিরিক্ত যেটা সেটা তুমি দান করো, প্রয়োজন যেটা সেটা আগে মিটাও তুমি। তো আমি প্রয়োজন যেটা সেটাও মানুষকে দান করে দেওয়া শুরু করে দিয়েছি, সে এখন 2 দিন পরে ঘরে চালই নাই, ডালই নাই। তো এইরকম যেন না হয়। এরকম হলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। তাহলে এটা একটা প্রজ্ঞা আল্লাহ শিক্ষা দিল। তারপরে কি বলেছে, যে যদি কখনো আমি এমন একটা অবস্থা যে আমি আর্থিক অবস্থা অসচ্ছল, তারপরে ওই যে ঘরের চাল ডাল তাকে দেওয়া যাবে না, তার সাথে আমি নম্রভাবে কথা বলবো যে ভাই তুমি তো এসেছো, তুমি আত্মীয় স্বজন আমার গরিব বা প্রতিবেশী বা এতিম, আমার নিজের অবস্থাই খুব খারাপ, সুন্দর মিষ্টিভাবে তার সাথে কথা বলবেন। দ্যাট মিনস আপনি প্রজ্ঞাবান। এই আয়াত যদি আপনি অনুসরণ করেন, কখনো অপচয় করা যাবে না। আমরা তো কতই অপচয় করি। আত্মীয় স্বজনকে তার প্রাপ্য হক দিয়ে দিতে হবে, মিসকিন মুসাফিরকেও দিয়ে দিতে হবে। তারপরে এই পিতামাতার সাথে নম্র ব্যবহার। তো এই যে 22 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিকমত শিক্ষা দিয়েছেন। তো হিকমত, কুরআনকেও আল্লাহ বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। তারপরে সূরা লুকমানের মধ্যে গেলেও আপনি পাবেন। তাহলে এই হিকমত থাকে কোথায়? কুরআনে। তার মানে কুরআনে আমরা এই 6টা জিনিস পেলাম: হিদায়েত, রহমত, শিফা বা চিকিৎসা, হিকমত, ফুরকান, রহমত। আর কি আছে কুরআনের মধ্যে? আমরা একটু দেখি। 5 নম্বর সূরার 15 নম্বর আয়াত, হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকটে এসে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও সুস্পষ্ট কিতাবুম মুবিন কিতাব এসেছে। তাহলে এই যে আলোর আরবি হচ্ছে নূর, তাহলে এই যে কিতাব এসেছে, যে কিতাব থেকে তোমরা যা গোপন করতে সেগুলো প্রকাশ করে দিচ্ছে, এই কিতাবের মধ্যে আছে নূর বা আলো। তার মানে এই যে নূর খুঁজে বেড়ায়, নূরের তাজাল্লি খুঁজে বেড়ায় পীরের পায়ের উপরে, মাজারের মধ্যে, তো এই নূর এই কিতাবের মধ্যেই থাকে নূর। আর কি থাকে আমি খুব সংক্ষেপে বলছি। এটা আমাদের সেই স্কলারদের সেই 50টা প্রশ্নের মধ্যেও আমরা আজকে পোস্টারিংও করতেছি এটা নিয়ে, যে জিকির থাকে এর মধ্যে। 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াতে গেলে আপনারা পাবেন মিজান থাকে, মাপকাঠি থাকে, দাড়ি পাল্লা থাকে, উপদেশ বা নসিহত, যেটা আমরা একটু আগে দেখলাম এই যে সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে। এই কুরআন হচ্ছে সুসংবাদদাতা। আমরা যদি 41 নম্বর সূরায় যাই, 41 নম্বর সূরার 4 নম্বর আয়াতে সুসংবাদদাতা ও সতর্ককারী। তো এই 3 নম্বর আয়াত থেকে পড়লে বুঝবেন যে এই এক কিতাব যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। মোল্লারা তো বলে কি কুরআন ইনকমপ্লিট, ব্যাখ্যাকৃত, ব্যাখ্যা হচ্ছে বুখারীতে, অথচ আল্লাহ দাবি করছেন এক কিতাব যার আয়াতগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত, আরবি ভাষার কুরআন জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী। তো এই সতর্ককারীটাই আল্লাহ রাসূলকে বলছেন, সুসংবাদদাতা বলছেন। কিন্তু এখানে আমরা দেখলাম যে কুরআনকেও আল্লাহ সুসংবাদদাতা বলছেন, সতর্ককারীও বলছেন। ওই যে সূরা আনামের 19 আয়াতে, যাদের কাছে এই কুরআন পৌঁছবে তাদেরকেও যেন সতর্ক করতে পারে। তো সতর্ক আল্লাহ রাসূল কিভাবে করছেন? আপনাকে আমাকে কিভাবে করছে? কুরআনের মাধ্যমে। তো কুরআন ইজ ফ্যাক্ট, কুরআনই আসল প্লেয়ার।
কিন্তু এইটা কি মোল্লারা মানে করে ফেলে, মানে এটা কি ড্যাম কেয়ার করে। এই যে কদর রাত কেন এত মহিমান্বিত? বিকজ অফ কুরআন। কারণ ওই রাতে কুরআন নাজিল হয়েছে। রমজান কেন মহিমান্বিত, অন্য মাস কেন নয়? কুরআন নাজিল হয়েছে। হজরত আবু বকর, হজরত আলী, হজরত উসমান, হজরত ওমর কেন এত বিখ্যাত না যতটা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ? কারণ কুরআন আসছে তার কাছে, এই জন্য তিনি বিখ্যাত। এই কুরআন যদি মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে না এসে হজরত আলীর কাছে বা হজরত আবু বকরের কাছে আসতো, তাহলে বিখ্যাত কে হতো? হজরত আবু বকর হতো, হজরত আলী হতো। তো কুরআন হচ্ছে আসল প্লেয়ার। তো এটা আমরা কেন ভুলে যাই? জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আছে এই কুরআনের মধ্যে, যেটা আমরা প্রায় আলোচনা করি সূরা নাহলের সেই বিখ্যাত 89 নম্বর আয়াতে, যে আল্লাহ বলছেন যে সেদিন আমি প্রত্যেক উম্মত থেকে তাদের নিজেদের মধ্য হতে একজন সাক্ষী দাঁড় করাবো, আর তোমার এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে আমি তোমাকে আনবো। আমি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, হেদায়েত, সত্য পথের নির্দেশ, রহমত। আবারও এসেছে রহমত। তো আল্লাহর নবীকে আল্লাহ একটা আয়াতে শুধু বলছে রহমত, আর কত আয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এই কুরআনকে আল্লাহ রহমত বলছে। ইভেন আল্লাহ নিজেই বলছেন আমি নিজেই রহমত, আমি মানুষকে রহমত যখন দেই মানুষ আনন্দিত হয়, এবং সবকিছু আমার রহমত ঘিরে আছে। সমগ্র বিশ্বজাহান আল্লাহর রহমত দিয়ে পরিবেষ্টন করে আছে। আর কি আত্মসমর্পণকারীদের মানে মুসলিমদের জন্য হচ্ছে সুসংবাদ। তাহলে এইখানেও আমরা সেই কুরআনের কতগুলো দেখলাম। এক্সট্রা যেটা পেলাম সেটা হচ্ছে প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, মুসলিমদের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ। আর কি সূরা সাদের 29 আয়াত নিয়ে আমরা প্রায় 2 সপ্তাহ ধরে প্রায় বলতে গেলে প্রত্যেক লাইভে এই আয়াতটা চলে আসে। 39 নম্বর সূরার 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ এই কুরআনকে বলছেন যে আমাদের চিন্তা ভাবনা ও গবেষণার উপকরণ। আল্লাহ বলছেন, সরি আমি কোন সূরা চলে গেলাম, 38 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আমি তোমার প্রতি এই বরকতময় কিতাব নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। তার মানে এই চিন্তা ভাবনা করার খোরাক, উপকরণ এই কুরআনের মধ্যেই আল্লাহ দিয়েছেন। তাহলে এই কুরআনে আছে হেদায়েত, আছে ফুরকান, আছে রহমত, আছে শিফা বা চিকিৎসা, আছে হিকমত, আছে নূর, আছে ফুরকান, আছে মিজান, আছে জিকির, আছে উপদেশ বা নসিহত বা ওয়াজ, আছে সুসংবাদ, আছে সতর্কতা, আছে সব কিছুর জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আর চিন্তা ভাবনা ও গবেষণার উপকরণ। 12টা জিনিস এই কুরআনের মধ্যে আছে। আর নবীর মধ্যে একটা জিনিস ছিল বা দুটো জিনিস ছিল বা তিনটা জিনিস ছিল। তাহলে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব? আমরা কি নবী পূজা করব, রাসূল পূজা করব, না তিনি যেই হেদায়েত নিয়ে এসেছেন, যে নূর নিয়ে এসেছেন, যেই রহমত নিয়ে এসেছেন, আমাদের সতর্ক বার্তা নিয়ে এসেছেন, আল্লাহর রজ্জু নিয়ে এসেছেন, জান্নাতে যাওয়ার পাথেও নিয়ে এসেছেন, সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত নিয়ে এসেছেন, সেই কিতাবকে আমরা আঁকড়ে ধরব? কোনটা করব আমরা? আপনার বিবেকের কাছে আমাদের প্রশ্ন রয়ে গেল। কারণ বিশ্ব মানে কি? পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, দেশ, মহাদেশ, সাগর, মহাসাগরে সব মিলে পৃথিবীতে যা আছে সবগুলাকে একসাথে বলা হয় বিশ্ব। এই বিশ্বের বাহিরে অনেক কিছু আছে। সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস গ্রহ, প্লুটো গ্রহ, এই পৃথিবী সহ আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ সবগুলি মিলে সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব। বিশ্ব বড় না মহাবিশ্ব বড়? আপনি নবীজিকে মহাবিশ্বের নবী বললেন না, বললেন শুধু বিশ্ব নবী। এখানে শেষ না, এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নয়, অসংখ্য অগণিত সৌরজগৎ মিলে, অগণিত সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। আপনি তো আমার নবীকে গ্যালাক্সির নবী বললেন না, হাল মেরে বললেন বিশ্ব নবী। কোথায় গ্যালাক্সি আর কোথায় এই বিশ্ব? আর গ্যালাক্সি শেষ না, আরো আছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছে ওটার নাম হল মিল্কি ওয়ে। এরকম অগণিত অসংখ্য গ্যালাক্সি একত্রিত হয়ে
একটা ইউনিভার্স হয়, আমার নবী সেই ইউনিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স, অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স হয়, আমার নবী সেই মাল্টিভার্সেরও নবী। এখানেই শেষ না, এরকম অসংখ্য অগণিত মাল্টিভার্স, অসংখ্য অগণিত মাল্টিভার্স একত্রিত হয়ে একটা সুপারভার্স হয়, আমার নবী সেই সুপারভার্সের নবী। এই সবগুলি হল সুপার ভার্সের নবী মানে কি? মানে ওইখানে যে উনি করবেটা কি? মানে আমাদের আল্লাহ পাঠাইছে এই দুনিয়াতে, এইখানে আমাদের পরীক্ষা নেবে, তো ওই সুপার ভার্সের নবী মানে ওইখানে যে তিনি কোরআন প্রচার করবেন নাকি? তাকে এখানে যেখানে সূরা আনামের স্পষ্ট করে বলে দিছে, সূরা আনামের 19 নম্বর আয়াতে, যে এই কোরআন আমার কাছে পাঠানো হয়েছে এবং যাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকে আমি সতর্ক করবো এই কোরআনের মাধ্যমে। তো কোরআন হচ্ছে মূল ভাইটাল ফ্যাক্ট। তাকে দেখে, তাকে কি মানুষ দেখে নাই? তাকে দেখে কি মানুষ চেহারা সুন্দর দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে? নাকি কোরআনের মাধুর্য দেখে, কোরআনের ভাষা শৈলী দেখে, কোরআন যে আল্লাহর যে চ্যালেঞ্জগুলো আল্লাহ দিয়েছেন, যে এর মধ্যে কোনো বৈপরীত্য নাই, এর মধ্যে এই সায়েন্টিফিক, এখনও দেখবেন যে বিভিন্ন খ্রিস্টান, হিন্দু, ভিন্ন ধর্মের মানুষ কি দেখে, নবীকে দেখে ইসলাম গ্রহণ করছে না। কোরআন রিসার্চ করতে গিয়ে, কোরআন অ্যানালাইসিস করতে গিয়ে, কোরআনের ভাষা শৈলী দেখে, কোরআনের সায়েন্টিফিক বিষয়গুলো দেখে, কত কিছু দেখে কোরআনকে যখন তার মনে হচ্ছে যে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর পক্ষে সম্ভব না, তখন কোরআনের মাধ্যমে মাধুর্য মণ্ডিত হয়ে চমকে গিয়ে মানুষ এই হিদায়ত হচ্ছে, মানুষ এই পথে আসছে। রাসূলকে কয়জন দেখছে মানুষ? আর কত বছরই বা দেখছে? কত যিনি তিনি ছিলেন? আর তিনি কত দেশই বা ঘুরতে পারছেন? পারেন নাই তো। সেই মক্কা মদিনা দুটো শহর, বা ধরেন 3টে শহরই ধরেন, বাংলাদেশের রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, 3টা জেলায় তিনি ঘুরতে পারছেন। তো এতে কি? এতে সমগ্র বিশ্ব হয়ে গেল? 3-4টা জেলা মানে কি সমগ্র বিশ্ব? অথবা ঢাকার জনসংখ্যা 2 কোটি বা 3 কোটি। তো মক্কা মদিনায় সেই আমলে আমরা শুনেছি 13 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন এই পথে এসেছেন। আর বিদায় হজে লক্ষাধিক ছিলেন, আবার কেউ বলে 10,000, আমি লক্ষাধিকই ধরলাম। তো 1 লক্ষ মানুষ সারা জীবনে, তিনি 1 লক্ষ মানুষ, তাও তিনি 23-24 বছরে 1 লক্ষ মানুষ, তার মধ্যে 80%ই ছিল মুনাফিক। ওরা ওই মৃত্যু ভয়ে যখন মক্কা বিজয় করছে তখন এই ইসলাম কবুল করছে ভয়তে। কেন ভয়তে করছে পরের অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায়। কারণ এরপরেই তারা সিফিনের যুদ্ধ শুরু করে দিছে, মা আয়েশার সাথে যুদ্ধ শুরু করে দিছে, আবু বকরের সাথে সেই কতগুলো যুদ্ধ। আবু বকর যে 2 বছর ছিলেন তো যুদ্ধই করে গেছেন, শুধু একের পর এক যুদ্ধ, সব ইসলাম ছেড়ে দিছে। ওমরের একই কাহিনী। এর মধ্যে হযরত আলীর সময় কতগুলো যুদ্ধ হয়েছে, মা আয়েশা যুদ্ধ করছেন সেই জঙ্গে জামাল। তো বোঝাই যাচ্ছে পরের অ্যাক্টিভিটিস দেখে যে এরা আসলে ক্ষমতার লোভে বা পাওয়ারের লোভে এই ইসলাম গ্রহণ করেছিল। তো আমি এটা বাদ দিলেও সর্বোচ্চ 1 লক্ষ মানুষ এই ধর্ম গ্রহণ করছে। তা আল্লাহর রাসূল সারা জীবনের তার অ্যাচিভমেন্ট কি 1 লক্ষ মানুষকে এই পথে আনছেন। এই পীর পূজারীরা তো করেই বলে যে খাজা মঈনুদ্দিনই আনছে প্রায় 30 লক্ষ না 40 লক্ষ মুসলিম বানাইছে, তাহলে নবীর চেয়ে 30-40 গুণ বেশি কাজ করছে। তো সুতরাং এখানে নবী ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখনো যে 100 কোটি মানুষ এই পথে আসছে, এর মূল রহস্য কি? কোরআন। তো এনারা কেন ঘুরে ঘুরে বারবার নবী পূজার দিকে যায়? ভাই আমার এটা মাথায় ঢোকে না। এবার এই যে মিল্কি ভার্সটাস নিয়ে কি বলে শুনি। প্রথম আসমানের নিচে, আমার নবী প্রথম আসমানের নিচে একত্রিত হয়ে একটা সুপারভার্স হয়, আমার নবী সেই সুপারভার্সের নবী। এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে। এই পাগল আবার এটা কি বলে, এই সুপার ভার্স নাকি সব হচ্ছে প্রথম আসমানের নিচে? বোঝে কিছু? এ কুরআনই পড়ে নাই, গাধা কোথাকার। দেখেন তো কি বলছে আল্লাহর, এ বলে কি সব নাকি সূরা মুলক। একসময় আমি এটা মুখস্থ করছিলাম এই সূরাটা। তো আল্লাহ এখানে বলছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা মালিশ শায়াতিন। তো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দ্যাটস ইম্পর্টেন্ট। ওয়ালাকাদ এবং নিশ্চয়ই, যায়্যান্না আমরা সাজিয়েছি, সামাআদ দুনিয়া, এই সামা মানে হচ্ছে আকাশ বা আসমান। কোন আসমান? দুনিয়ার আসমান। তো দুনিয়ার আসমান কি দিয়ে সাজিয়েছে? বিমা সবিহা, প্রদীপ রাশি দিয়ে। তো এই প্রদীপ রাশি কি? এই যে এই ফার্স্ট আসমান যেটা, তো উনি মিল্কি ভার্সে নিয়ে গেছে উনি প্রথম আসমানের দিয়ে। তো প্রথম আসমানে আমরা যা দেখছি এটাই হচ্ছে আমাদের প্রথম আসমানের গণ্ডি। তো আমরা যা দেখছি, আমরা তো মহাবিশ্বের মনে হয় 1%ও দেখি না।
তুমি এইটা বলতেছে, এটা 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 সব প্রথম আসমানের নাকি নিচে, অথচ আল্লাহ বলছে প্রথম আসমানটা আমি এইটা দিয়েই সাজাইছি। এই আমরা যে আকাশে যা তারা চন্দ্র সূর্য যা দেখতেছি এইটা দিয়ে আল্লাহ প্রথম আসমানটা সাজাইছে, এইটাই প্রথম আসমান। এই যে সামা শব্দটাই আল্লাহ এখানে দিয়ে দিছে, ওয়ালাকাদ জাইয়ান্না সামা দুনিয়া, আমি এই যে এই দুনিয়ার আসমানটা সাজিয়েছি। তো দুনিয়ার আসমানটা আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে। তো এই বোঝে নাই মিল্কি ভার্সাস ওই সায়েন্স বিজ্ঞানীরা বলছে দেখে এদিকে গেছে। আর যদি এই সায়েন্স না আসতো তাহলে বলতো কি, ওই সে হাদিস মেরে দিত, প্রতি রাত্রে সহিহ বুখারীর হাদিস, প্রতি রাত্রে সূর্য আল্লাহর আরশের কাছে যায়, গিয়ে বলে আল্লাহ আমি কি সকালবেলা উদয় হব? তো সারা রাত সিজদা করতে থাকে আল্লাহর কাছে। সকালবেলা ফজরের আগে আগে আল্লাহ বলে ঠিক আছে সকালবেলা উদয় হও, তারপরে সূর্য উদয় হয়। সহিহ বুখারীর টাটকা হাদিস, টাটকা হাদিস বলতো যে সূর্য আরশের নিচে চলে যায়। আরশ কোথায় আর সূর্য কোথায়? তো এখন এই সায়েন্সের এগুলো শুনে টুনে এখন মিল্কি ভার্স স্টার্স কত কিছু বলে ফেলতেছে, বাপ রে বাপ, বিশাল এখন পণ্ডিত হয়ে গেছে। এরে জিজ্ঞেস করেন, ওই হাদিস সম্পর্কে একটু জিজ্ঞেস করেন যদি কেউ সুযোগ পান, এর এই মাস্তানি ছুটে যাবে। আমার নবী প্রথম আসমানের নিচের নবী না উপরেরও? আবার বলে আমার নবী, সে নবী নাকি ওনার, নবী নাকি ওনার, চিন্তা করা যায় কত বড় মুশরিক। উপরের আসমানে কি কি করবে? উপরের আসমানে যে ওই যে ইট পাথর যা যা আছে ওগুলোকে ব্ল্যাক হোল তাদেরকে দাওয়াত দিবে, তাদেরকে কোরআনের কথা বলবে। ওদের জন্য কোরআন আসছে? কোরআন আসছে শুধুমাত্র মানুষ আর জিনের হিদায়াতের জন্য। অন্য কোনো পাহাড় নদী পর্বত এদের জন্য কোরআন, পশু পাখি এদের জন্য কি কোরআন? এরা কোরআন দিয়ে কি করবে? এদের কি পরীক্ষা নিতেছে আল্লাহ? তো তাদের জন্য নবী মানে কি? কি বলে সে? তারা এটা দিয়ে কি করবে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত যান, প্রতিটা আসমানের দূরত্ব বেশি না 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে লাগে 93,000 কোটি বছর। এমনি এমনি না, ওই ওই যে রফে দৌড়ায় না, উটের পিঠে দৌড়ায় না, ঘোড়ার পিঠেও না। আলো প্রতি সেকেন্ডে যায় 1,98,000 না 2,98,000 কিলোমিটার। সেই গতিতে পার সেকেন্ডে, সেই গতিতে গেলে লাগবে 93,000 কোটি বছর। আর এ বলতেছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর। ওই হাদিস থেকে বা মানুষের বানানো হাদিস থেকে বলতেছে। এটা সায়েন্স বিজ্ঞানীরা বা ইভেন 9-10-এ পড়া সায়েন্সের ছেলে মেয়ে শুনলেও তো এরে মানে 7 আসমানের উপরে বলছে মূর্খ আসছে কোথা থেকে। সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, কুল কায়নাতে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী আমাদের নবী, ঠিক না বেঠে? সবকিছুর নবী আমাদের নবী, এর নবী, নবী নাকি আমাদের। আর উনি বলতেছে বিশ্ব নবী। আই বেটা, বিশ্ব নবী কি রে? কুল কায়নাতের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী। যদি বলতে পেশ লাগে বলবেন দয়াল নবী, কোনো পেশ নাই, আমার দয়াল নবী। বাস, দয়াল নবী, এটা হচ্ছে আরেকটা শিরকি কথাবার্তা। নবী দয়াল হবে মানে কি? আল্লাহ বলছে আমি রহমানুর রহিম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে। আল্লাহ যেখানে হচ্ছে দয়াল, সেখানে এরা নবীকে বানাইছে দয়াল। ও এদের গজলও আছে অনেক, শুনবেন, আমার দয়াল নবী কামলেওয়ালা, এটা নিয়ে। এটা শিরকি কথাবার্তা। এই মহাবিশ্বের বিশ্বজাহানের একমাত্র দয়াল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে আরেকজনকে তো আপনি প্যারালাল নিতে পারেন না। এই যে এরপর সুপারিশের হাদিসের মধ্যে ঢুকে ওইখানে বলবে আমার দয়াল নবী কাঁদতে কাঁদতে হাই উম্মতি বলতে বলতে তারপরে সবাইকে এরকম ধরে ধরে জান্নাতে নিয়ে যায়। আর আল্লাহ হচ্ছে জালিম, সবাইকে আটকায় ফেলছে, সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। দয়াল নবী ছোটায়া ছোটায়া সব করে অনেক ব্রেন খাটায়, মেধা খাটায়, কান্নাকাটি করে টোরে তারপর সবাইকে জান্নাতে নিয়ে যায়। জালিম আল্লাহর কাছ থেকে বাঁচায়া মানুষকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ হচ্ছে নির্দয়, নিষ্ঠুর, পাষাণ, জালিম, আর নবী হচ্ছে দয়াল নবী। এরা এইভাবে আল্লাহকে ছোট করে, আল্লাহকে জালিম বানায়, আর নবী হচ্ছে দয়াল নবী। মর, তারপর বুঝবি। বিশ্বনবী বলে কেন? বিশ্বনবী কই পাইছো? এগুলি হলো ওয়াহাবি ওই মওদুদি গোষ্ঠীদের একটা আমদানি। কথায় কথায় বিশ্বনবী, বিশ্বনবীও তো কেন বিশ্বনবী, বিশ্বনবী উচ্চারণ হয় না ঠিক মতো। যারা আগে বলেছেন না জেনে বলেছেন, আজকে জেনেছেন। আজ থেকে আমার নবীর সম্মানে আর বিশ্বনবী বলবেন না।
কুল কায়নাতের নবী বলবেন, সমগ্র সৃষ্টি জগতের নবী বলবেন। যদি বলতে পেশ লাগে বলবেন আমার দয়াল নবী। তো সমগ্র সৃষ্টি জগতের নবী উনি কি করবে ওইখানে? ওইখানে বললাম তো কোরআন পৌঁছাবে, আবার বলতেছে দয়াল নবী। ওর মুশরিক কোথাকার। বাস আজকে তো জানলেন, আজকে থেকে আর এই ভুলটা করবেন না। স্লিপ অফ টাং হিসেবে চলে আসলে পরবর্তীতে আবার শুধরাই নেবেন। আল্লাহ আমার নবীর শান বোঝার তৌফিক দেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের খেলাফ হয়, বিস্তারিত জানাবেন। দেখুন, বিশ্ব থেকে অনেক বড় জাহান, কি বুঝলেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন রাহমাতুল আলামিন। আর বিশ্ব বললে বিষয়টা ছোট বোঝায়। আলামিন কাকে বলে? আলাম শব্দের বহুবচন আলামিন। আলামিনের ব্যাখ্যায় ইমাম শাওকানি ফাথুল কাদিরে লিখেছেন কুল্লু মা সিওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার হুজুর রহমতুল লিল আলামিন। এজন্য আমরা বলবো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোটা সৃষ্টির নবী বলেন সুবহানাল্লাহ। রাসূল কিসের বিশ্ব নবীরে বেয়াদব? আমার নবী আদমের আগে নবী, আমার নবী ঈসা নবীর আগের নবী, আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, আবুল আরহা ফেরেশতাদের নবী, এই আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আমার নবী হচ্ছে ৮০,০০০ আলমের নবী। তো চন্দ্রের নবী, সূর্যের নবী, তিনি কি করবে? চন্দ্রকে দাওয়াত দিবে, এই তোমরা এই কোরআন আঁকড়ে ধরো, কোরআন তো বিশ্ববাসীর জন্য হেদায়েত, এইটা অনুযায়ী জীবন গড়লে চন্দ্র তুমি জান্নাতে যাবা, সূর্য তুমি জান্নাতে যাবা। এই কি কাঠমোল্লা এদের খালি খালি বলি নাকি? ১৭,০০০ মাখলুকাতের নবী, ৯,৯৯৯টা জাতের নবী। আমার এই ৯,৯৯৯ জাত এ পাইছে কোথায়? বলতে পারেন কেউ আমারে, এ পাইছে কোথায়? হ্যাঁ, আচ্ছা, তো এই বারবার এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতেছে, আমি একটু আপনাদের সূরা মারিয়ামটা দেখাই। ঈসা নবীর মজেজা শুনলে তো এদের মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ১৯ নম্বর সূরা মারিয়ামের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জিব্রাইল বলল এভাবেই হবে, তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ, আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত। তাহলে যে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ঈসা নবী ছিল রহমত, আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো এই আয়াত এরা লুকায় ফেলে, ঈসা নবীকেও আল্লাহ এই মানুষের জন্য রহমত বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকেও বলেছেন, আবার নিজেকেও রহমত বলেছেন। এর মানেটা কি? ওই যেটা আগেই বললাম আমি, ঈসা নবীকে এখন পূজা করো সবাই আল্লাহর পক্ষ থেকে যেহেতু রহমত, নবীকে পূজা করো সবাই যেহেতু রহমত, আর কুরআনকে যে আল্লাহ 12টা লকব দিয়েছেন, কুরআনকে যে 5-6 আয়াতে বলছেন রহমত, সেই হুঁশ নাই কারো। এক আয়াতে একজনকে রহমত বলছে, একে পূজা করতে হবে, এই মারিয়ামে ঈসাকে পূজা রহমত বলছে, ঈসা নবীকে পূজা করো, এখন তাকে পূজা করতে হবে। আর কুরআনকে যে রহমত বলছে 5-6 আয়াতে, সেটার আর কোনো দরকার নাই। কুরআন আর রহমত না, কুরআন নূর না, কুরআন শিফা না, কুরআন ফুরকান না, কুরআন সতর্ককারী না, কুরআন সুসংবাদদাতা না, সব একজনের মধ্যে নিয়ে ওই একজনকে পূজা করলে তো এদের ধান্দাবাজিটা চলবে আর কি। নবী শুধু বিশ্ব নবী না, আমরা অনেক নবীকে বিশ্ব নবী বলি। বিশ্ব বলতে একটা জগৎ বোঝাই, একটা প্ল্যাটফর্ম বোঝাই। আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছে কুল কায়নাতের নবী, আমার নবী হচ্ছে তুর জাহানের বাদশা নবী। কথা বলেন ঠিক না? আমার নবী কি বিশ্ব নবী? এই কথা বলেন বিশ্ব নবী? বিশ্ব নবী যখন বলে তখন আপনারা তারে ধরেন না কেন? আমার আল্লাহ কি কয় আর আশেপাশের হুজুররা কি কয়? আমার আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ কই আমি হলাম রব্বুল আলামিন। রাগ করিস না, হাসির খোরাক দেই নাই, কষ্টে বলি
আমি জানি ইউজ করার পরে রাস্তায় আমার উপর আক্রমণ হতে পারে, আমারে মেরে ফেলু, আমারে কেটে ফেলু, আমারে জবাই করে ফেলু। খুদা কি কসম করে বলি রে যুবক, আমি আমির হোসেন রায়পুরীকে যদি জবাই করে ফেলো, খুদার কসম করে বলি আমার শরীর থেকে যতগুলি রক্তের ফুটা বাহির হবে, প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত শব্দ বাহির হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। তো আল্লাহ হচ্ছে রব, মানে আল্লাহ নিজে রহমত না। তো আল্লাহ রহমত না, রহমত হচ্ছে নবী, আর আল্লাহ কি? অথচ আল্লাহ আল্লাহ নিজেকে বলেছেন আমি রহমত, আমি রহমত নিজের উপরে লিখে রেখেছি। আমার রহমত থেকে কেউ নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হয় কাফিররা, আমার রহমত থেকে নৈরাশ হয় পথভ্রষ্টরা, আমার রহমত থেকে নৈরাশ হয় ফাসিকরা। সেখানে আল্লাহ যে রহমত, সেটা এদের হুঁশ নাই। এরা এখন আল্লাহর উপরে নবীরে উঠাচ্ছে, অথবা আল্লাহর লেভেলে নবীকে নিয়ে যাচ্ছে। আবার কুরআনকে যে আল্লাহ রহমত বলেছেন, সেটাও এদের হুঁশ নাই। এই যে সূরা নামলের ৭৭ আয়াত, কুরআনকে আল্লাহ বলেছেন রহমত। কতগুলো আয়াত আপনাদের দেখালাম, যে সূরা আরাফের 203-4 দিকে আছে, হ্যাঁ 203। আল্লাহ বলছেন, এ কুরআন তোমাদের প্রতিপালকের পক্ষ হতে জ্ঞান তত্ত্বের সমষ্টি, এবং যারা ঈমান আনে তাদের জন্য রহমত। কুরআন সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়েত, ফুরকান, আর এখানে বলা হচ্ছে কি রহমত। তাহলে এই কুরআন যে রহমত, কুরআনকে যে আল্লাহ এতগুলো আয়াতে রহমত বলেছেন, এই যে সূরা আরাফের 203 আয়াতে বলেছেন, সূরা আনামে বলেছেন, সূরা ইউনুস আমরা পড়লাম আজকে 57 আয়াতে বলেছেন। এইটা কয়টা মোল্লার কাছ থেকে শুনেছেন আপনারা জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা এই অমুক মোল্লা বলেছে আজকে যে কুরআন হচ্ছে আমাদের জন্য রহমত? আমি আজকে সবগুলো আয়াতে আপনাদের দেখাই, আপনাদের একটু এগুলো ওদের দেখাইতে হবে। সূরা ইউনুসের 57 আয়াত, এটা আপনারা মুখস্থ করে রাখেন। সূরা ইউনুসের 57 আয়াতে বলা হয়েছে কুরআনকে রহমত, সূরা আরাফের 203 আয়াতে বলা হয়েছে কুরআনকে রহমত। এরপর আমরা যাব সূরা 154 আয়াত, অতঃপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব, যে সৎকর্ম করেছে তার জন্য পরিপূর্ণতা স্বরূপ প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, হিদায়াত, রহমত। এখানে আপনারা দেখলেন যে মূসা নবীকে যে তাওরাত দিয়েছিল সেটাও কিন্তু এরকম ছিল, বিস্তারিত ব্যাখ্যা সহ। তারপরও ইহুদিরা কি করেছে? মূসা নবীর মৃত্যুর পরে কত লক্ষ হাদিস ওরা বানিয়েছে, কত কি নাম দিয়েছে, আমি তো আলোচনা বহুবার করেছি, হিদায়াত ও রহমত। তো এই আয়াতটা আমি এজন্য আনলাম, যখনই আল্লাহ যে কোনো নবী রাসূলকে পাঠায়, তাকে যেই কিতাবটা দেয়, সেটা মুসাকে দিক বা ঈসাকে দিক বা ইব্রাহিমকে দিক বা নূহকে দিক, যাকেই দিক, ওইটা কিন্তু সমগ্র বিশ্বের মানুষের জন্যই থাকে। সে হতে পারে নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য, হতে পারে সে মিশরে পাঠাবে তাকে, অথবা ইরাকে পাঠাবে, অথবা আফগানিস্তানে পাঠাবে, কিন্তু তার কাছে যে মেসেজটা পাঠানো হয়, সেই মেসেজটা সমগ্র বিশ্ববাসীর জন্য, সবার জন্য। নট অনলি ওই শুধু মিশরের অল্প কয়েকটা মানুষের জন্য, নট অনলি ওই আফগানিস্তানের অল্প কয়েকটা মানুষের জন্য, অথবা নট অনলি ইব্রাহিমের সেই ধরেন ইব্রাহিম কোন জায়গা ছিল ভুলে গেলাম, কারণ ফিলিস্তিনের মানুষের জন্য। ওই মেসেজটা থাকে সমগ্র বিশ্ববাসীর জন্য। এটা 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 মনে হয় আমরা অনেক সময় করে ফেলি। কারণ আল্লাহ তো সূরা বাকারা 38 আয়াতে বলেই দিয়েছে যে এখান থেকে বেরিয়ে যাও, যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। তো আল্লাহ এই হেদায়েত এই 5000 10,000 বছরে আর পাঠাবে না, শুধুমাত্র অল্প কিছু মানুষকে পাঠাবে, আর 570 খ্রিস্টাব্দে এসে পাঠাবে, সেইটা সমগ্র বিশ্ব মানুষের জন্য, বাকিগুলো দরকার নাই। তো এর আগে যারা মৃত্যুবরণ করবে তাদের অপরাধটা কি? তাদের কি কোনো অপরাধ আছে? তাহলে তো তারা একবার বেঁচে যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে সূরা বানী ইসরাঈলের 82 আয়াত, সেখানেও একই, আল্লাহ এই কুরআনকে বলেছেন শিফা ও রহমত। আর সূরা জাসিয়া আজকে কি আলোচনা করলাম 20 নম্বর আয়াত, সেখানেও এই কুরআনকে বলা হয়েছে রহমত। সূরা লুকমানের লুকমানের তো একেবারে রহমত হিকমত দুটো একসাথেই আছে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই কিতাবের আয়াতগুলোকে আল্লাহ বলছে হাকিম, হিকমতপূর্ণ।
3, সৎকর্মশীলদের জন্য হিদায়েত ও রহমত স্বরূপ। তাহলে কুরআনকে আল্লাহ কত জায়গায় বলল রহমত, আর নবীকে এক জায়গায় বলল রহমত। এরা এত আয়াত দেখে না, সূরা লুকমানও দেখে না, সূরা জাসিয়াও দেখে না, সূরা নমলও দেখে না, সূরা নমলটা দেখেনি ৭৭ আয়াতে, সূরা বানি ইসরাঈলও দেখে না, সূরা আরাফও দেখে না, আনামও দেখে না, ইউনুসও দেখে না। তাহলে কয়টা সূরা চিন্তা করেন? সূরা ইউনুস 1টা, সূরা আনাম 2টা, সূরা আরাফ 3টা, সূরা বানি ইসরাঈল 4টা, সূরা নামল 5টা, সূরা জাসিয়া 6টা, সূরা লুকমান 7টা। 7টা আয়াতে কুরআনকে আল্লাহ রহমত বলেছেন, আর নবীকে এক জায়গায় বলেছেন, তাও নবী যতদিন বেঁচে ছিলেন ততদিনের জন্য। যখন মৃত্যুবরণ করবেন, সূরা আল ইমরানের 144 আয়াতে আল্লাহ কি বলেছেন? আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। তো সে ছিল একজন রাসূল, সেটা রিসালাত নিয়ে এসেছে, এই কুরআন নিয়ে এসেছে। তার আগের অনেক রাসূল মৃত্যুবরণ করেছে, সেও যদি এরকম মৃত্যুবরণ করে বা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা এই যে রিসালাত নিয়ে এসেছে, যে কুরআন নিয়ে এসেছে, এটা ফেলে দিয়ে পিছনে চলে যাবা, যেমন ছিলা তেমন থাকবা? তো পিছনে তুমি যদি ব্যাক করো এই কুরআনকে ফেলে দিয়ে, আল্লাহর কিছুই ক্ষতি হবে না। তো আমরা বুঝলাম যে এই রাসূল মৃত্যুর পরে এই কুরআনই আসছে। আমরা আজকে সূরা ফুসসিলাতে আলোচনা করলাম যে এই কুরআনটা থেকে যদি আপনি পেছনে ফিরে যান, আপনাকে রাসূল এসে তো আর আপনাকে ঘাড় ধরে ধরে আপনাকে এই পথে রাখবে না, ঘাড় ধরে এই পথে রাখবে, এই কুরআনটাকেই আপনার আঁকড়ে ধরতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা হিন্দুদের মতো এই নবী পূজা শুরু করে দিছি, যে এই যিনি আসছে তাকেই ধরেই, তাকে সারাদিন তার জয়গান, তার গুণগান, তার নামে দুরুদ মিলাদ, এইটা ওইটা, তার মতো লাউ খাওয়া, জুব্বা পরা, তার মতো ওই খেজুর খাওয়া, এইটা নিয়েই আমরা আসি। এইটা করে জান্নাতে চলে যাবে, এই পূজা করে জান্নাতে নাকি এরা চলে যাবে। এক কথাই আমার মালিক যত জায়গায় রব, আমার নবীকে আল্লাহ পছন্দ কইরা তত জায়গায় রহমত বানাই ফিট করছে। অনেকে নবীরে বিশ্ব নবী বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিকভাবে সুন্নিয়ত লালন করে, এরা নবীকে বিশ্ব নবী বলে না। বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা, এটা একটা বিশ্ব। এইরকম বিশ্ব আরো আছে ৭৯,৯৯৯টা, আর আসমান থেকে জমির মধ্যে এটা হলো একটা বিশ্ব। আমার এইটাকে একটা বললো কত, ৯০,০০০ না ৯৯,০০০, ইনি আবার বললে ৭৯,০০০। পাইছে কোথায় এরা? কোথায় পাইছে? ওদের কাছে কি নবী স্পেশাল ওহী আছে? ৮০,০০০ আলম, মানে ৮০,০০০ বিশ্বের নবী। যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে অ্যানালাইসিস করে নবীকে নিয়ে, তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আল্লাহ নিজে বলেন না রব্বুল আলম, রব্বুল আলামিন বলেছেন। নবীর ক্ষেত্রে বলে নাই রহমাতাল্লিল আলম, রহমাতাল্লিল আলামিন বলেছেন। আর তুমি বলতেছো বিশ্ব নবী। নবীর ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে 100 বার চিন্তা করতে হবে। পায়খার সের কফারের মধ্যে আমাদের যেমন ঘাম, নবীর ক্ষেত্রে বলতে হবে পসিনা মুবারক। আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক। এটাই হলো সম্মান, এটাই হলো তাজিম। সুন্নি মানেই আদব ওয়ালা। আদবে জান কি হয়? আদবে কি হয়? বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বললে কোন আলেম আপত্তি করে। কেন আপত্তি করে জানতে চাই। তো রাসূলকে বিশ্বনবী বলবে নাকি, বলবে আঞ্চলিক নবী বলবে নাকি? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, ও মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তো তিনি সব মানুষের জন্য, বিশ্বের জন্য তিনি রাসূল। মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকবে, তিনি সকলের জন্য রাসূল। অন্য আয়াত বললো ঠিক মতো সূরা আরাফে, কিন্তু আউলায় ফেলছে। আল্লাহ বলে নাই যে সকলের জন্য তুমি আল্লাহর নবী, বলছে সকলের জন্য আল্লাহর রাসূল। এখন আপনাদের মনে প্রশ্ন আসে কিনা যে সকলের জন্য আল্লাহ কেন বললো যে আল্লাহর রাসূল? কেন বললো না সকলের জন্য তুমি আল্লাহর নবী? এটা কেন বললো না, কেন রাসূল বলল? এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজে পাই বা এটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়াটা এত সহজ হবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন তুমি সকলের জন্য হচ্ছে আল্লাহর রাসূল? আমি একটু আপনাদের আয়াতটাতে নিয়ে যাই। তো উনি যদি সকলের জন্য রাসূল হয়ে থাকে তাহলে তো বিশ্ব রাসূল বলার কথা, বিশ্ব নবী তো বলার কথা না। বিশ্ব নবী কি বলার কথা? মোটেই না। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এটা এই আয়াতটা উনি বলেছেন সূরা আরাফের 158 আয়াত। কুল বলো, ইয়া আইয়ুহাল নাসু হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহি, কার রাসূল? ওই যে ওরা বলে আমাদের রাসূল, আমাদের নবী, এখানে বলছে আমি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের প্রতি, জামিয়ান তোমাদের কাদের প্রতি? সকলের প্রতি। ওই যে জুমা বলে না, জুম্মা জামিয়া একই রুট ওয়ার্ড, মানে একত্র হওয়া, সকলকে একসাথে বলে জামিয়া। জামিয়া আল্লাহ জি, যিনি লাহু, তাহলে সকলের জন্য তিনি ছিলেন কি? ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তো বিশ্ব রাসূল বিশ্ব রাসূল বললে তো এটা কুরআন সম্মত হয়। বিশ্ব নবী তো বলতে পারে না। বিশ্ব নবী কি বলতে পারে? আর কুরআনে কোথাও বলা নাই আতিউল্লাহ আতিউর রাসূল আতিউন নবী, আতিউল্লাহ আতিউন নবী, কেন বলা নাই? এই প্রশ্নটার তো উত্তর জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ নবীকে আল্লাহ অনুসরণ করতে কোথাও বলে নাই, বলছে রাসূলকে অনুসরণ করতে। কেন? রাসূলের কাজ ছিল, সূরা মায়দা 99 নম্বর আয়াতে আছে যে প্রচার ব্যতীত, আল্লাহর বাণী প্রচার ছাড়া তার কোনো দায়িত্ব নাই। তো আল্লাহর বাণী প্রচার করা, তো আল্লাহর যেই বাণীটা, যেই কুরআনটা, যেই কিতাবটা, বা অন্যান্য রাসূলের ক্ষেত্রে সে যেই কিতাবটা নিয়ে আসছে বা তাকে দেয়া হয়েছে, সেইটাকে ফলো করতে হবে। এই জন্য আল্লাহ কুরআনে বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, বলে নাই আতিউল্লাহ আতিউন নবী। তো আপনার যদি বলতে হয় আপনি বলেন এই বিশ্ব রাসূল, যুক্তিসঙ্গত, কিন্তু বিশ্ব নবী যুক্তিসঙ্গত না। কারণ আপনি যখনই বিশ্ব নবী বলবেন তখন নবীর মতো আপনি লাউ খাবেন, খেজুর খাবেন, জুব্বা পরবেন, মনে করবেন যে এটা করলে, নবীকে কপি করলে আমি জান্নাতে যাব। আর যখন আপনি বুঝবেন যে না, এটা বিশ্ব রাসূল, এই আতিউল্লাহ আতিউর রাসূল বলছে, রাসূলকে অনুসরণ করতে বলছে, তখনই আপনার ব্রেনে ক্যাচ করবে রাসূলকে অনুসরণ করতে বলছে, তাহলে রাসূল নিয়ে আসছে কি? রাসূল মানে কি? রাসূলের দায়িত্ব কি? সেটাও কোরআনে বলা আছে। তো রাসূলের দায়িত্ব কি? রাসূল কি অনুসরণ করতে সেটাও বলা আছে, যে আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। তখন আপনি সুন্দরভাবে কোরআনটা বুঝতে পারবেন, তা নাহলে কোরআন বুঝতেও আপনার কষ্ট হয়ে যাবে। তো উনি বলছে, মুখে রেফারেন্স দিচ্ছে রাসূলের আয়াত দিয়ে, কিন্তু মুখে বলছে বিশ্বনবী বিশ্বনবী। উনি নিজের ব্রেনে ক্যাচ করতেছেন উনি আসলে কি বলতেছে। রাসূল আঞ্চলিক, বিশ্বনবী বলবে নাকি, বলবে আঞ্চলিক নবী বলবে নাকি? আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলুন, ও মানুষের, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তো তিনি সব মানুষের জন্য, বিশ্বের জন্য তিনি রাসূল। মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকবে, তিনি সকলের জন্য রাসূল। অন্যান্য নবী রাসূল আঞ্চলিক। আচ্ছা, রাসূল হয়ে বার্তা পৌঁছে দেবে, আর কি? এই কুরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করবে, এবং যাদের কাছে পৌঁছবে তাদেরকেও। তাহলে মূল অস্ত্র কি? কোন অস্ত্র নিয়ে তিনি সতর্ক করছেন? এই কুরআন দিয়ে সতর্ক করছেন। ইভেন জিহাদ, সূরা ফুরকানের 52 আয়াতে বলা আছে জিহাদান কাবিরা এই কুরআনের মাধ্যমে করবেন। উপদেশ দিতেন কিভাবে? সূরা কাফের সর্বশেষ আয়াতে কুরআন দিয়ে। তিনি এই কুরআন দিয়ে উপদেশ দিতেন, কুরআন দিয়ে সতর্ক করতেন, কুরআন দিয়েই সবকিছু করতেন, জিহাদ করতেন। কিন্তু এই মোল্লারা এই সমস্ত আয়াতগুলো ঢেকে ফেলে, বলেই না, বারবার এই নবী 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 দয়াল নবী বলে বলে নবীকে গড লেভেলে নিয়ে গিয়ে তখন নবী পূজার জন্য এই নবীর মতো দাড়ি টুপি এগুলোর মধ্যে ঢুকায় ফেলে মানুষকে। আর কুরআন থেকে মানুষ হারায় যায়, নবীর মধ্যে ঢুকায়, তখনই হাদিসগুলো প্রচার করে নবীর নামে, নবী এই হাদিস দিয়ে গেছে, এবার এই হাদিস মানো। নবীকে ডিফারেন্সিয়েট করেই, আতিউল্লাহ আতিউর রাসূলকে আতিউল্লাহ আতিউন নবী বানিয়েই তখনই নবীর হাদিস গিলানো শুরু করে দেয়। টেরও পায় না যে কখন এরা নবী পূজা শুরু করে দিচ্ছে, কখন এই হাদিস গিলানোর জন্য মোল্লারা কি কৌশলে এই নবী আর রাসূলকে এবার ডিফারেন্সিয়েট করে ফেলছে। কেন আল্লাহ আতিউল্লাহ আতিউন নবী বলে নাই, সেই প্রশ্ন আমি এখনো পর্যন্ত দেখলাম না কোনো সাধারণ মানুষ এই মোল্লাদের করেছে, এবং আমার মনে হয় না করলেও তারা উত্তর দিতে পারবে। নবী, গোত্রের নবী, বিভিন্ন কওমের নবী, এই জন্য বিশ্ব নবীকে তো বিশ্ব নবী। বিভিন্ন কওমের নবী একদিকে তো ওইভাবেও আছে কোরআনে, আছে না, যে আল্লাহ ওই যে সেই ফুরকানের 30 আয়াতে যে আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছিল। তো কওমের কথা, প্রত্যেক নবীর এসে তো কওমের কথাই বলছেন, নবীও তো কওমের কথাই বলছেন। এই কওম, আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করবে, আল্লাহর কাছে মামলা করবে না? ভাবেন যেই কওমের কাছে আসছে, যাদের ভাষা আরবি, তারাই কোরআনকে পরিত্যাগ করে বুখারী তিরমিজি আরকায় ধরবে।
তাহলে আপনার আমার অবস্থা কি হবে? আমি তো আরো আগে সর্বনাশ হবে আমাদের। যেই কওমের কাছে আসছে, যারা এই কোরআন বুঝতো, এই ভাষাও তাদের, সেই কওমই কোরআন পরিত্যাগ করে ফেলবে। সেখানে আপনি আমি কি? যে দেখেন আসলেই তাই, তারা এটা পরিত্যাগ করে তারা দেখেন প্রতিদিন যদি 10টা পড়ে কোরআনের আয়াত, 100টা পড়বে এই মানব রচিত হাদিস। কোরআন তাদের কাছে 4 সাবজেক্ট, হাদিস হচ্ছে তাদের কাছে মেইন সাবজেক্ট, মানব রচিত হাদিস। তাহলে তার কমে যদি এই অবস্থা হয়, বাকি দেশের মানুষের কি অবস্থা? বলতে হবে। এখানে যে আপত্তি করে সে মূর্খ নাদান। নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা, প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা? বিশ্ব নবী মানে কি ভাই? সারা পৃথিবীর? তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে, সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগে অনেক নবী রাসূল ছিলেন, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন এলাকার, বিভিন্ন ভাষাভাষীর। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল, সকল মানুষের কাছে আসছেন, যার কারণে সেই ভাই এই যে বললাম আমাদের রাসূল সকল মানুষের কাছে আসছে, ভাই আপনার কাছে আসছে? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছে আসছে? আমার কাছে তো আসে নাই, আপনার কাছে আমি নিশ্চিত আসে নাই। তাহলে ইনি যে বললেন সবার কাছে আসছে, এটার মানেটা কি? কুরআনে সুন্দর করে যুক্তিটা প্রেজেন্ট করছে আল্লাহ রাব্বুল আলামিন, যে যাদের কাছে পৌঁছবে এই কুরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করবা, এটা তোমার কাজ। তো এই কুরআনের মাধ্যমে সে হচ্ছে রাসূল, কুরআন হচ্ছে ফ্যাক্ট। তো এই যে বলে রাসূল সবার কাছে আসছে, এই যে রাসূল পূজার দিকে নিয়ে যাচ্ছে, আসলে কি আমাদের সবার কাছে আসছে? হিন্দুদের কাছে আসছে? নরেন্দ্র মোদীর কাছে কি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আসছে? বলতে পারবে কেউ? ভাই আমার কাছেও তো আসে নাই, আপনার ঘরে কারো কাছে আসছে? কারো কাছেই তো আসে নাই। আবার একদিকে তিনি সবার জন্য সতর্ককারী, তাহলে কিসের মাধ্যমে সতর্ককারী? আমি তাকে জীবনে দেখলামই না, কোনোদিন আমার কাছে আসলোই না, তো কেমনে আমার কাছে সে রাসূল হইল কুরআনের মাধ্যমে। সূরা আনামের 19 আয়াতে আল্লাহ পরিষ্কার করে সেইভাবে ভেঙে চমৎকার করে বুঝায় দিছে। এরা কি এই আয়াত পড়ে না, না বোঝে না, না এদের মাথায় গোবর ভরা, আমি ঠিক জানি না। হিসাবে গোটা বিশ্বের সকলের নবী, সকলের রাসূল এটা বলা যায়, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলেছেন। এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয়, মানুষ, ফেরেশতা, জিন, অন্য যত সৃষ্টি আছে, জগৎ আছে, সবগুলোর জন্য করুণা। সেটাও আপন জায়গা ঠিক আছে, সবার জন্য করুণা হয়ে আসছেন, আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে। অতএব সেই হিসাবে তাকে সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা নাই। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব। সাহাবীরা কেন আল্লাহর নবী বলতো না বলেন এবার আপনারা? এই লাইনে আসছে এই মোল্লা। সাহাবীরা আপনি হাদিসেও দেখবেন এই আল্লাহর রাসূল বলেই তাকে সম্মান, নবী বলতো না কিন্তু। কারণ আল্লাহর রাসূল আল্লাহর রিসালাত যেটা পাঠিয়েছে সেই কুরআন থেকে বলবে, তাই না? তো এখন উনি লাইনে আসছে, কিন্তু আমাদের নবী বলছে এটা একটা রং কথা বলছে, শিরকি কথা বলে এবার লাইনে আসছে যে সাহাবীরা বলতো আল্লাহর রাসূল। এটাই তো স্বাভাবিক, এটা এইভাবেই বলবে, তিনি সবার জন্যই হচ্ছেন রাসূল, নট নবী। সালামুন আলাইকুম। আসলে টপিকসটা ছিল কতজন নবী কতজন রাসূল তা নিয়ে না, টপিকসটা ছিল বিশ্ব নবী নিয়ে। তো আমি সেই সম্পর্কে সূরা বাকারার 2টা আয়াত জাস্ট আমি একটু শোনাতে চাই, সেইখানে মানুষ একদম পরিষ্কার হয়ে যাবে যে আসলে কি ব্যাপারটা। তো সে সূরা বাকারা 4 নম্বর আয়াতে কি বলছে, যে এবং যারা বিশ্বাস করে ওই বিষয়ে যা অবতীর্ণ হয়েছে তোমার প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে তোমার পূর্বে। তো রাসূলকে বলছেন যে তোমার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেই সমস্ত কিতাবে ঈমান আনতে হবে, তবেই সে মুমিন হবে বা আত্মসমর্পণকারী হবে প্রথমে। তো রাসূল কিন্তু এই কথাটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বললেন। সূরা বাকারার 285 নম্বর আয়াতে যদি আমরা যাই, সেখানে কি বলছে দেখেন, বলছেন যে রাসূল ঈমান এনেছে, তার প্রতি অবতীর্ণ করা হয়েছে ওই বিষয় যা তার রবের পক্ষ থেকে। অর্থাৎ রাসূল মুহাম্মদ ঈমান এনেছে, তার প্রতি যেই কিতাব নাজিল হইল কুরআন, সেই কিতাবের প্রতি উনি প্রথমে ঈমান আনলেন।
সবাই এবং মুমিনরাও, সবাই ঈমান আনলো এবং মুমিনরাও আল্লাহর উপর ঈমান এনেছে ও তার কিতাবগুলোর এবং তার ফেরেশতাদের। তাহলে পরে রাসূল কিন্তু প্রথমে ঈমান আনছে আল্লাহ যে কিতাব নাজিল করছে তার উপরে, আল্লাহর উপরে, এবং তার পূর্বে যত কিতাব আসছে সেই কিতাবের উপরে মোহাম্মদ কিন্তু আগেই নিজেই ঈমান আনছে। তারপরে কিন্তু সে কি নবী ও রাসূল হয়েছে বা নবী হয়েছে। তার আগে কিন্তু এটা হয় নাই। তো রাসূল যদি তার পূর্বের সমস্ত কিতাবে আগে ঈমান আনে, তাহলে পরে সেই কিতাবগুলো কি, সেই কিতাবগুলোকে যে ঈমান আনা হচ্ছে সেই কিতাবগুলো কি মানব জাতির জন্য ছিল না? সেই কিতাবগুলো যে শুধুমাত্র ওই এর জন্য, একটা গ্রামের জন্য, একটা এলাকার জন্য, একটা জেলার জন্য, একটা কমের জন্য, এই কথাগুলো বলে আমি তো বুঝতে পারি না। এই দুইটা আয়াত যদি পড়ে সেই দুইটা আয়াতে তো বুঝতে হবে যে প্রথমে ৪ নম্বর আয়াতে বলছেন যে তোমার পূর্বে, তোমার প্রতি এবং তোমার পূর্বে যত কিতাব আসছে সেই কিতাবে ঈমান আনতে হবে। ২৮৫ নম্বর আয়াতে বলছে যে রাসূল ঈমান আনছে তার প্রতি যে কিতাব নাজিল করা হলো। তাহলে রাসূলের প্রতি কোন কিতাব নাজিল হলো? কোরআন। এবং মুমিনগণও আর ফেরেশতাগণের উপরে। আর কি? যে তার পূর্বে যত কিতাব ছিল সেই কিতাবগুলোর, তার কিতাব ও ঈমান এনেছে তার কিতাবগুলোর এবং তার ফেরেশতাদের। তো সেই ক্ষেত্রে এই যে মানুষের মধ্যে এই এক ধরনের আহ আহ আছে যে মিরকির ব্যারামের মতো এরা যে চিল্লায়, এদেরকে মনে হয় যে হঠাৎ করে কেউ কেন যেন ভালো কথা বলতে বলতে এমন চিল্লানি শুরু করে, মনে হয় যে মিরকির ব্যারাম, এরা কি যেন হয়ে গেল, এরপর দেখি আবার আস্তে করে ঠান্ডা হয়ে গেল। মানে এরা পাগলের মতো কি বলে আমি তো ঠিক বুঝি না। যে রাসূল ঈমান আনছে কুরআনে তার পূর্বে সমস্ত কিতাব, তাহলে আমি আর সে কে যে বলতেছে আজকে বিশ্ব নবী, সারা জাহানের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী। তো এই কিতাব যার কাছে পৌঁছাবে মুহাম্মদ তার জন্য রাসূল, যার কাছে পৌঁছাবে না তার জন্য কিভাবে রাসূল? আমি এর আগেও শেয়ার করছিলাম যে চায়না আমার এক কলিগ আছে, তাকে আমি বলছিলাম যে তুমি এটা নিয়ে টেনশন করো না, একটা প্রবলেম হয়েছিল। সে বলছে টেনশন করতেছে, আমি টেনশন করো না, আল্লাহ উইল হেল্প ইউ। সে আমাকে পরের মেসেজে লিখতেছে হু ইজ আল্লাহ ফারুক। তো সে যে আল্লাহই চিনে না, যে আল্লাহই জানে না, তার কাছে তো কিতাবই পৌঁছায় নাই, তার কাছে তো কোনো কিতাবই পৌঁছায় নাই। তো তাকে আমার বোঝাইতে হয়েছে যে আল্লাহ কে, যে ক্রিয়েটর সে আল্লাহ, তাকে সেটা আমার বোঝানো লাগছে। তাহলে এই বিশ্বজগতে এখনো তো বহু জায়গা আছে যেই জায়গাগুলোতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় নাই, সেখানে কিতাব তো দূরের কথা, সেইখানে জ্ঞানের আলো তো দূরের কথা। যেখানে হচ্ছে অন্ধকার এখনো হচ্ছে মানুষ কোনো পোশাক ছাড়া থাকে, এখনো মানুষ হচ্ছে সভ্যতার আলো দেখে নাই। সেই সব জায়গাগুলো কিতাবকে নিয়ে গেছে, তাহলে সেই সব জায়গাগুলোর বাদ পড়ে গেল না? সে কোনাকাঞ্চে যদি বাদই পড়ে যায় তাহলে বিশ্বজাহানের কিভাবে হইলো বা সৃষ্টি জগতের কিভাবে হইলো? এবং আমরা স্কুলে যেমন শপথ করছি, সেই শপথের মতো একটা শপথ আমরা এখানে করি যে আমরা রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না। তো এই কথাটা, আমরা রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না, এই আয়াতের পুরা এই ভায়োলেশন হয়ে গেল না, যে আমরা রাসূলদের মধ্যে তারতম্য করে ফেললাম। এখানে মানুষ শুধু পাগলের মতো আর মির্কির ব্যারাম হয়েছে এর মতো করে চিল্লাই বেড়াচ্ছে, এই বলতেছে সেই বলতেছে, অনুধাবনই করতেছে না যে সে কি কি বলতেছে, তার ঈমান কোথায় আছে, তার ঈমান আছে কি নাই, সে মুমিন আছে না মুমিন নাই। আর কতজন নবী আসছে, কতজন রাসূল আসছে সেটা তো বড় কথা না। প্রত্যেক জাতির জন্যই রাসূল আছে এবং রাসূলকে বলা হয়েছে যে সেই দিন প্রত্যেক জাতির বিরুদ্ধে থেকে একজন করে সাক্ষী বের করব এবং তাদের বিরুদ্ধে তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। তো এই জাতি কোথায়? এই জাতিটা হলো পরের জাতি।